আজকে সন্ধ্যার সময় একটা গোপন খবর ভিত্তিতে যে আমরা মঙ্গলদেব বর্মার বাড়িতে দুরন্তপাড়া রংমালা এবং সেখানে 1480 বোতল ফেন্সিডল কফ সিরাপ এবং রামকুমার দেব বর্মা 3891 শান্তিরামপাড়া যেটা রংমালাতে অবস্থিত এই টোটাল 5371 কফ সিরাপ ডিটেইন করা হয়। তো সঙ্গে সঙ্গেই আমরা খবর পেয়ে আমাদের পুলিশ আধিকারিকদের নিয়ে আমরা যাই ইয়েতে ওই স্পটে গিয়ে তাদেরকে যে দুজন ভিকটিম ছিল তারা কিন্তু বাড়িতে ছিল না, তারা পালিয়ে চলে গেছে, অ্যাবসকন্ডেড হয়ে গেছে। তারপরে আমরা সেই মালগুলা ডিটেন করে আমরা কনসার্ন পুলিশ স্টেশনে নিয়ে আসি। তারপর সেখানে আমাদের ছিল যে 71 ব্যাটালিয়নের পুলিশ আধিকারিক ছিল এসডিপিও সাহেব, ছিল আমাদের এডিশনাল এসডিএম, এডিশনাল এসপি, তারপরে আমাদের কনসার্ন ওসি, আমরা সবাই মিলে এগুলা সব করে এগুলা সব আমরা সঙ্গে সঙ্গে থানাতে নিয়ে আসি। থানাতে এসে তারপরে এগুলো বাকি পর্যায়ে সেগুলো আমরা তদন্তের জন্য পাঠাবো আমরা বিভিন্ন জায়গায়। স্যার, এই ঘটনায় কি কোনো মামলা টামলা হয়েছে? হ্যাঁ, এই ঘটনায় বিশ্রামগঞ্জ থানাতে একটা মামলা রুজু করা হয়েছে, সে এখন ইনভেস্টিগেশন চলছে। আরেকটি বিষয় হচ্ছে এই যে যারা আটক, যে বিষয়গুলো আটক করা হয়েছে, যে জিনিসগুলো, এগুলো কি এই এলাকায় কি নিত্য কি বিক্রি করা হতো এমন কোনো তথ্য পেয়েছে? হ্যাঁ, এরকম তো আমরা যখনই এরকম কোনো খবর পেয়ে, গোপন খবর বা আমাদের সিক্রেট ইনফরমেশন থাকে, প্রশাসনের প্লাস পুলিশ আধিকারিক সবাই এটা গোপন খবর ভিত্তিতে এরকম আমাদের খবর ছিল যে, এবং এই খবরটা সত্যতাই ছিল এবং এরকম তারা প্রায়শই করে থাকে, এরকম তারা পাড়াপড়শি বলছিল। তো আমরা এই অভিযান আমাদের প্রতিদিন চলবে, যেহেতু পুজোর মরশুম চলে আসছে। প্রতিনিয়ত আমাদের এই এনফোর্সমেন্ট টিম বিভিন্ন জায়গাতে বিশালগড় সাব ডিভিশনে কার্যকারিতা গ্রহণ করে। আরেকটি বিষয় স্যার, এই যে যাদের আপনি বললেন যে যাদের বাড়ি থেকে জিনিসগুলো আটক করা হয়েছে তাদেরকে আটক করা হয়নি, যে যারা ভিকটিম রয়েছে, তো তাদেরকে আটক করার জন্য কি পদক্ষেপ? হ্যাঁ, আমরা পুলিশ প্রশাসন এটা নিয়ে কালকে তো আর গিয়ে ওদেরকে তাদের বাড়িতে পেল না, কিন্তু পেয়েছে একজন বৃদ্ধ, তাদের বাবা কিন্তু এত বৃদ্ধ, উনি চলাফেরা করতে পারেন, তার জন্য তাদেরকে করা হয় না, কিন্তু পরবর্তী সময়ে পুলিশ তার নির্দিষ্ট পদক্ষেপ নেবে।